আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হাসান। ১২ তারিখ ১২ মে ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক পাস বা ফাজিল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যারা রয়েছে তাদের উপবৃত্তি এন্ট্রি করায়। সে মোতাবেক আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে আপনারা কিভাবে উপবৃত্তির তথ্য এন্ট্রি করবেন। কিন্তু ১৭ তারিখ থেকে এখন পর্যন্ত কেউই কোনো তথ্য এন্ট্রি করতে পারেন নাই। কারণ সার্ভার জটিলতা। অনেকেই কমেন্ট করছেন যে কেন আবেদন করা যাচ্ছে না। আবার অনেকে কমেন্ট করছেন যে নিউজ ভুয়া। আবার অনেকে অনেক রকমের মন্তব্য করছে যার প্রেক্ষিতে আজকে আপনাদের সামনে আমি কতগুলো বলতে আসলাম। তো উপবৃত্তির আবেদন শুরু হওয়ার কথা ছিল ১৭/৫/২০২৬ তারিখে। আর আবেদন চলবে ১৪ জুন অর্থাৎ ১৪/৬/২০২৬ তারিখ। তো মোটামুটি ১ মাস সময় দেওয়া হয়েছিল আপনাদের। এর ভিতরে আপনারা আবেদন শেষ করবেন। কিন্তু যখন আপনারা আবেদন করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে শিক্ষাবর্ষ আসছে না। শিক্ষাবর্ষে ক্লিক করলে ওখানে আসছে না যার কারণে আপনারা আবেদন করতে পারছেন না। অনেকে প্রশ্ন করতেছেন যে কবে আবেদন করা যাবে। আসলে আমরা যারা ভিডিও তৈরি করি আমরা আপনাদের রাস্তা দেখাচ্ছি যে আপনারা কিভাবে আবেদন করবেন। আর ভিডিও গুলো যে আমরা তৈরি করি তা মন্ত্রণালয় যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুসরণ করে বা নির্দেশনাগুলো দেখে তারপর আপনাদের মাঝে তথ্যগুলো উপস্থাপন করি। আমরা কিন্তু আসলে কর্তৃপক্ষ না যে আমরা আপনাদের সমস্ত তথ্য দিতে পারব। যতক্ষণে মন্ত্রণালয় থেকে আমরা একটা তথ্য না পাবো ততক্ষণে কিন্তু অনুমান ভিত্তিক আপনাদের কোনো তথ্য দিতে পারছি না। তবে আমি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে যোগাযোগ করলে যা জানতে পারলাম, ওয়েবসাইট আপগ্রেডেশনের কাজ চলছে। অর্থাৎ আপনাদের উপবৃত্তির এন্ট্রিটা যে ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হয়, সেই ওয়েবসাইটটি এখন পর্যন্ত আপডেট করা হয়। যার কারণে উপবৃত্তির আবেদন নিচ্ছে না বা ওয়েবসাইট বন্ধ করে রাখা হচ্ছে। যখন ওয়েবসাইট আপগ্রেডের কাজ শেষ হবে, তখন এন্ট্রি করা যাবে। যেহেতু অনেক সময় আছে, ২০২৬ সালের জুন মাসের ১৪ তারিখ পর্যন্ত সময় আছে। আপনারা শেষের দিকে বা আগামী সপ্তাহের দিকে ট্রাই করবেন আবেদন করার। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু একটি সমস্যা রয়েছে। যেমন আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, যারা ডিগ্রিতে রয়েছেন বা অনার্সে রয়েছেন সবার জন্যই বলছি। যেদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ হয় সেদিন কিন্তু অনেকেই রেজাল্ট দেখতে পায়। যেদিন ভর্তির রেজাল্ট প্রকাশ হয় সেদিন কিন্তু ভর্তির রেজাল্ট দেখা যায় না। এই যে বাংলাদেশের একটি সমস্যা। তো আপনারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রিতে যারা রয়েছে তারা হয়তোবা এবার ১ম মুহূর্তে আবেদন করতে চাচ্ছেন। আমরা কিন্তু এই ওয়েবসাইটে দেখা যায় দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। আমরা দেখছি যে এই ওয়েবসাইটটা যখন শুরু হয়েছে শুরু থেকেই যখন নোটিশ দেয়া হয় তার ১ সপ্তাহ ১০ দিন ১৫ দিনেও কাজ করা যায় না। মানে তারা নোটিশ দেয় তারপর আপগ্রেড করে নাকি আগে থেকে আপগ্রেড শুরু করে আসলে আমার নিজেরও মনে হয়। তারা যদি সবকিছু আপগ্রেড করে তারপর নোটিশ দেয় তাহলে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরও হয়রানি কমে যায় বা আমরা যারা বেশি এগুলো নিয়ে কাজ করি আমাদেরও হয়রানি অনেক কম হয়। আপনারা অনেক প্রশ্ন করেন, সবার প্রশ্নের অ্যান্সারও দিতে পারি না। অনেকে অনেক ধরনের মন্তব্য করেন। আসলে সব প্রশ্নের উত্তর সবসময় দেয়া যায় না। সেজন্য অনেকে প্রশ্নের উত্তর দিতে হয়। তো সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলব, যারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা আগামী সপ্তাহে একবার ট্রাই করে দেখবেন। আমি আশা করি যে আগামী সপ্তাহের ভিতরে তাদের ওয়েবসাইট আপগ্রেডেশন এর কাজ শেষ হবে। আর আপগ্রেড এর কাজ শেষ হলেই তারা এন্ট্রি নেওয়া শুরু করবে। আমরা আ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে ঢুকে দেখতে পাচ্ছি। লিখে দেখুন যে এখানে তারা নোটিশ দিচ্ছে মানে স্ক্রলে লেখা দিচ্ছে যে ওয়েবসাইট আপগ্রেডের কাজ চলছে। এইজন্য কার্যক্রম স্থগিত রয়েছে। এ লেখাটা কিন্তু আগে ছিল না। এখন কিন্তু দেখা যাচ্ছে যে স্নাতক পর্যায়ে যারা রয়েছে তাদের আ কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। আর আপনাদেরকে আমি কিছু মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি যারা আ এই স্নাতক পর্যায়ে দায়িত্বে রয়েছে। আপনারা যেকোনো সমস্যার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা হেল্পলাইনে আ যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে আমি নম্বরগুলো দিয়ে দেব নাম সহ। তো তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। শিক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য চ্যানেলে আপলোড করা হয় এবং সবার আগে সব তথ্য দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।